দিল্লিতে নারদ নিউজের অফিস থেকে 8টি ল্যাপটপ বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। শুক্রবার তল্লাশি হয় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের বাড়ি এবং অফিসে। মুচিপাড়া থানা মামলায় তাকে খুঁজছে কলকাতা পুলিশ। দিন কয়েক আগে মুচিপাড়া থানা এলাকার একটি হোটেল থেকে মোবাইল ল্যাপটপ উদ্ধার হয়। সেই ল্যাপটপে টাকা লেনদেনের ফুটেজ ছিল। ফুটেজে দেখা যায় এক প্রাক্তন সাংসদকে টাকা দিচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে মুখের মিল রয়েছে ম্যাথু স্যামুয়েলের। সে ঘটনার সূত্রেই বৃহস্পতিবার দিল্লিতে ম্যাথুর বাড়িতে যায় কলকাতা পুলিশের 4 সদস্যের দল। দোয়ারকা সেক্টরের 9A নাম্বার বাড়ি। নিরাপত্তা রক্ষীর কাছে পুলিশ জানতে চায় ম্যাথুর ফোন নাম্বার কি, কোথায় থাকেন ম্যাথু স্যামুয়েল, তার বাড়ির ভ্যালুয়েশন কত। ম্যাথু স্যামুয়েলকে গ্রেফতার করা হতে পারে বলে সিকিউরিটিকে জানানো হয়। নারো স্টিং কাণ্ডের জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন ম্যাথু। তল্লাশির আগে 24 ঘন্টাকে একথা বলেন তিনি। 4 पुलिस लोग आया था कलकत्ता विद यूनिफॉर्म। एएसआई रैंक है, 2 अदर रैंक है, कांस्टेबल रैंक है। दिल्ली पुलिस का साथ आया था कलकत्ता पुलिस का गाड़ी पे। पूछा था मेरे बारे में, किधर रहता है, मेरा नंबर। वो बोल दिया मैं इधर नेपाल ही रहता था, इधर नहीं रहता है। इसके बाद दिल्ली पुलिस लोग को ये उधर कौन किराए पे रहता है उनका पास चले, मैं उनसे बात किया था। उसे पूरा डिटेल्स ले लिया। इसे पूछ रहा मैं कब से, एक घर कितना है, इसका मार्केट प्राइस कितना है, क्या क्या है, उनके पास पैसा किधर से आ रहे, किधर से जा रहे, ऐसे ऐसे बात हुआ था। वो गार्ड भी आके पूछा था, ऐसे ऐसे पूछ रहे। इसके बाद वो बोल दिया मेरा इधर सेक्टर 9 का थाना पे जाके इधर ही आ रहे। आई एम नथिंग टू डू विद दैट बिकॉज after the Bihar sting operation, I have not even called anyone because everything is appeared in the social media. Okay, and some of the old staff, they threatened me and threatened one of my colleague also because of around 2 months back. So we filed a complaint in Kerala police station also in Cochin about these people are threatening us and they wanted to blackmail us. মুচিপাড়া থানার মামলায় ম্যাথু স্যামুয়েলকে তলব করল পুলিশ। দিল্লিতে নারদ নিউজের অফিসে ওই চিঠি দিয়েছেন কলকাতা পুলিশের প্রতিনিধিরা। 22 ফেব্রুয়ারির মধ্যে নারদ কর্তাকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ব্যাংশাল আদালতে অভিযোগ জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মুচিপাড়া থানার তরফে যদিও কোনোভাবে ওই সময় হাজির হতে অসুবিধে হয়, তাহলে তদন্তকারী অফিসারের সঙ্গে ফোনে কথা বলে নেওয়ার কথাও বলা হয়েছে।